জমি থাকলেই তাদেরকে 4,000 টাকা করে দেবো কৃষক বন্ধু। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এই মুহূর্তে একটি বড় আপডেট সামনে এসেছে। আজকের ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটার জন্য অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন। কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন প্রায় শেষের দিকে। এরপর কবে টাকা দেওয়া হবে, কত টাকা দেওয়া হতে পারে, যাদের কৃষি জমি রয়েছে তারা কত টাকা পাবেন, আর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগীরা কি কৃষক বন্ধু টাকাও পাবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। এছাড়াও যারা ভূমিহীন কৃষক রয়েছেন ভূমিহীন কৃষক হয়েও আগে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছিলেন বা আর্থিক সহায়তা পেয়েছিলেন, তাদের বিষয়েও কি পরিস্থিতি হতে পারে সেটাও এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে আমি আপনাদের সেই বক্তব্যটি শোনাবো যেখানে শুভেন্দু অধিকারী কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি বলেছেন সেটি সরাসরি দেখানো হবে। যদি আপনার কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন অথবা এই প্রকল্পের আপডেট নিয়মিত জানতে চান, তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সম্প্রতি জলপাইগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী একাধিক সরকারি প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন। সেই বক্তব্যের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্প নিয়েও তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেন। এখন প্রথমে সেই বক্তব্যটি শুনে নিন, তারপর আমরা বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করব। এর বাইরেও পিএম কিষাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী 6,000 সঙ্গে রাজ্য সরকারের 3,000। কৃষক বন্ধুর ভেরিফিকেশন শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে 4,000 টাকা করে দেবো কৃষক বন্ধুতে। তার উপরে যে সিলিং থাকবে তাদেরকে একটা আমাদের করা হয়েছে সিস্টেম, এবং রেশন তো ফ্রি দিচ্ছেন প্রধানমন্ত্রী। আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন। এবার তিনি ঠিক কি বলেছেন, কৃষক বন্ধু প্রকল্পের কারা সুবিধা পেতে পারেন, ভেরিফিকেশন কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং পরবর্তী আপডেট কি হতে পারে, এসব বিষয় ধাপে ধাপে আলোচনা করছি। বন্ধুরা, আপনারা যে বক্তব্যটি শুনলেন সেখানে শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলেছেন যে কৃষক বন্ধু প্রকল্প ভেরিফিকেশন শেষ হলে যাদের কৃষি জমি রয়েছে তাদের 4,000 টাকা করে দেওয়া হবে। এই ঘোষণার পর থেকেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কৃষক বন্ধু প্রকল্পের এবার ঠিক কত টাকা দেওয়া হবে? দেখুন, আগের সরকার যখন কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল তখন এই প্রকল্প সর্বনিম্ন 2,000 টাকা থেকে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। সেই সময়ে টাকার পরিমাণ নির্ভর করত কৃষি জমির পরিমাণের উপর। পরবর্তীকালে সেই আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করা হয়, তখন সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। এই টাকা বছরে 2টি কিস্তিতে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হতো। এবার শুভেন্দু অধিকারী বক্তব্যে যেটা স্পষ্টভাবে উঠে এসেছে সেটি হলো, যাদের কৃষি জমি রয়েছে তাদের 4,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে। তবে একটি বিষয় তিনি বিস্তারিতভাবে বলেননি, সেটি হলো সর্বোচ্চ কত টাকা পর্যন্ত দেওয়া হবে। সেই বিষয়ে এই মুহূর্তে তিনি আলাদা করে কিছু জানাননি। তাই অনেকের মনেই এখন প্রশ্ন রয়েছে, আগের মতো সর্বোচ্চ 10,000 টাকার ব্যবস্থাও থাকবে নাকি এই বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্টভাবে সামনে আসেনি। তাই এই বিষয়টি নিয়ে সরকারিভাবে যা ঘোষণা হবে সেটাই চূড়ান্ত বলে ধরা হবে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিভিন্ন ব্লক এবং গ্রাম পঞ্চায়েতে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন প্রক্রিয়া ইতিমধ্যে অনেকটাই সম্পন্ন হয়েছে।
অনেক জায়গায় এই কাজ শেষ হয়েছে বলেও জানা যাচ্ছে। আর এই ভেরিফিকেশন 31শে জুলাই পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। অর্থাৎ ভেরিফিকেশন শেষ হওয়ার পরেই পরবর্তী ধাপের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই কারণেই এখন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারা পরবর্তী ঘোষণা অপেক্ষায় রয়েছেন। এবার আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। অনেকেই জানতে চাইছেন, যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে আর্থিক সহায়তা পান, তারা কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন? এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো আলাদা ঘোষণা করা হয়নি। তবে বর্তমানে যে ভেরিফিকেশন চলছে সেখানে দেখা যাচ্ছে মূলত যারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী তাদেরই বেশি সংখ্যায় ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছে। যদিও কিছু ক্ষেত্রে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদেরও ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে, তবে সেই সংখ্যা তুলনামূলকভাবে কম। অধিকাংশ ক্ষেত্রেই শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের ভেরিফিকেশন করা হচ্ছে। এখন অনেকের আরেকটি প্রশ্ন রয়েছে, যারা ভূমিহীন কৃষক অর্থাৎ যাদের নিজের নামে কৃষি জমি নেই কিন্তু আগে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছিলেন বা কেউ কেউ আর্থিক সহায়তাও পেয়েছিলেন, তাদের কি হবে? এই বিষয়েও এখনো পর্যন্ত কোনো আলাদা সরকারি ঘোষণা সামনে আসেনি। তবে আজকের বক্তব্যে শুভেন্দু অধিকারী বলেছেন, যাদের কৃষি জমি রয়েছে তাদের 4,000 টাকা দেওয়া হবে। ফলে এই বক্তব্যের পর অনেকের মধ্যে ভূমিহীন কৃষকদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে এই বিষয়ে সরকারিভাবে আলাদা কোনো নির্দেশিকা বা বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তাই এই বিষয়টি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানো ঠিক হবে না। সরকারি ঘোষণা প্রকাশিত হলে তখনই বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার হবে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই কৃষক বন্ধুর টাকা কবে দেওয়া হতে পারে? এর আগে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শেষ হলেই টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। সেই কারণেই এখন সবার নজর রয়েছে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার দিকে, কারণ এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই পরবর্তী আপডেট সামনে আসতে পারে। তো বন্ধুরা, আজকের আপডেট আপনারা দেখলেন। কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর যাদের কৃষি জমি রয়েছে তাদের 4,000 টাকা দেওয়ার কথা শুভেন্দু অধিকারী বক্তব্যে উঠে এসেছে। তবে সর্বোচ্চ কত টাকা দেওয়া হবে সেই বিষয়টি নিয়ে এখনো বিস্তারিতভাবে কোনো জানানো হয়নি। আগে এই প্রকল্পের জমি পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। এবার সেই ব্যবস্থা কোনো পরিবর্তন হবে কি না তা জানতে সরকারি ঘোষণা বা বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে। এছাড়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগীরা একই সঙ্গে কৃষক বন্ধু টাকাও পাবেন কি না, কিংবা ভূমিহীন কৃষকদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হবে, এই বিষয়গুলো নিয়েও এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত ঘোষণা সামনে আসেনি। তাই এই মুহূর্তে সরকারিভাবে যে তথ্য সামনে এসেছে আমরা শুধুমাত্র সেই তথ্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তীতে নতুন কোনো সরকারি ঘোষণা বা বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটিও আপনাদের এবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের কি মনে হয়, কৃষক বন্ধু প্রকল্পের আগের মতোই কি সর্বোচ্চ 10,000 টাকা রাখা উচিত, নাকি নতুন কোনো নিয়ম আসতে পারে? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যটি উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্য কৃষকদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও এই আপডেটটি জানতে পারেন। আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে দিন। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।